হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দীর্ঘদিন বাদে তোমাদের সামনে ফাইনালি ভিডিও নিয়ে আসতে পেরেছি। প্লিজ আজকের ভিডিওটা দেখে তোমরা কেউ হাসাহাসি করো না বা আমার উপর রেগে যেও না। ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই গেস করতে পেরেছো এই ভিডিওটা কালী পুজোর দিন শ্যুট করেছিলাম। অ্যাকচুয়ালি অনেকগুলো দিন চলে গেছে, ফোনের ভিডিওটা এডিট করে যে তোমাদের সামনে আপলোড করব সেই সময় আর করে উঠতে পারিনি। এর মধ্যে আমিও ভালো মতোই বুঝতে পারছি আমার এই ছোট্ট পরিবারের অনেক বন্ধুরাই হয়তো আমাকে ভুলেই গেছো, আবার অনেকেই হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছো। যারা আমার ভিডিওর জন্য আজও অপেক্ষা করে আছো তাদের জন্যই আমার এত অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা। একটু লেট হয়ে যায় যদিও, যাই হোক। ভিডিওর স্টার্টিং এর ক্লিপটা কালী পুজোর আগের দিন বিকেলবেলা টুবুবাবুর জন্য কিছু তারাবাতি, রং মশাল আর ওই টুকটাকে একটু বাজি নিয়ে এসেছিলাম। পুজোর দিন সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দিয়ে ছাদে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। মোমবাতি জ্বালাচ্ছ? এগুলো কে জ্বালিয়েছে বাবা? কাকু বেটা, তুমি কোথায়? তুমি কি পাখি হয়ে গেছো? বার্ড? ওরে টাচ করবে না। পুরো ছাদে মোমবাতির আলো দেখে টুবুবাবু সে কি আনন্দ, সাথে পেয়েছে আবার বাপিকে। টু বেটা, এগুলো কে লাগিয়েছে? তুমি? তুমি লাগিয়েছো? হ্যাঁ, কালকে লাগিয়েছি, কালকে আর জ্বলেনি, আজকে জ্বলছে। আর বলো না, তাহলে হাওয়ায় সব নিভে যাবে। এই যা, একটা নিভে গেল, যা এটা জ্বালিয়ে দাও। তাই একটা মোম দিয়ে এটা জ্বালিয়ে দাও, টুকুর থেকে একটা মোম দিয়ে জ্বালিয়ে দাও। সন্ধে দিয়ে সারা ছাদে তো মোমবাতি দিয়ে সাজিয়েছি, দেন নিচে ঘরে টুকটাক করে সিঁড়িতে দিয়েছি, চলে গেছিলাম নিচে মোমবাতি দিতে। সারা বাড়িতে মোমবাতি দিয়ে সাজানোর পর সারা বাড়ি কি সুন্দরভাবে সেজে উঠেছে। আমাদের এই নিয়মগুলো পালনের পেছনে কিছু না কিছু যুক্তিগত কারণ থাকে, আর তার কারণেই কিন্তু আমরা সেই কাজগুলো করে থাকি। সারা বাড়ি সাজাতে আমার হেল্পিং হ্যান্ড দুজন রয়েছে, বাবা এবং তার ছেলে। এদিকে ওদের কি খুশি, কি ডান্স! এরম দুজন হেল্পিং হ্যান্ড পেয়ে আমার তো বেশ ভালোই হয়েছিল। বাবা ছেলেতে দুজনেই মিলে কখনো সং কখনো ডান্স করেই চলেছে। ছেলে আবার গান জুড়েছে ঢাকের তালে কোমর দোলে। ওই গান করতে করতেই মাম্মামকে হেল্প করে যাচ্ছিল। সন্ধে দিয়ে সারা বাড়ি প্রদীপের আলোতে সাজিয়ে তুলেছিলাম, দেখতে অপূর্ব লাগছিল। আর এই যে দেখছো আমাদের বাড়ির লাইটিংগুলো না ভূত চতুর্দশীর আগের দিনই করে হয়ে গেছিল। ওই একজন ইলেকট্রিশিয়ান দাদা আছে, সেই দাদাই এসে প্রতি বছর করে দিয়ে যায়। দীপাবলির আগের দিন থেকে মোটামুটি সকলের বাড়ি আলোর রোশনিত করে তোলে সবাই। আর দীপাবলির দিন তো চারদিকে আলোর ছড়াছড়ি। বাড়ির পেছনে, বাড়ির চারপাশে মোমবাতির লাগাতে কি যে অপূর্ব লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। মায়ের কাছে একটাই চাওয়া পাওয়া, একটাই প্রার্থনা, মা যেন প্রদীপের আলোর মতো সকলের জীবন আলোকিত করে রাখে। দীপাবলির সাজে আমাদের বাড়ি দেখতে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। প্রদীপ জ্বালিয়ে চলে এসেছি ঘরে। ওই একটু সন্ধ্যের টিফিন খেয়ে নিয়েছিলাম, চা বিস্কুট, দেন বেরিয়ে পড়েছিলাম টুবুবাবুকে সাথে নিয়ে ঠাকুর দেখার উদ্দেশ্যে।
আমরা সবাই জানি কালী পুজো তো হয় অনেক ভোর রাত্রে, তো পুজোতে অ্যাটেন্ড থাকা টুবুবাবুকে নিয়ে সম্ভব হয় না। তবে প্রতি বছর টুবুবাবুকে নিয়ে মায়ের সাথে দর্শন করতে তো যেতেই হবে, কারণ মাই তো উপহার দিয়েছিল টুবুবাবুকে আমাদের কাছে, তাই মায়ের সাথে সাক্ষাৎ তো করতেই হবে টুবুবাবুর। কালী পুজোর রাতে টুবুবাবুর আবার স্কুল ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ। এই রে দুটোরই মুড খারাপ হয়ে গেছে। একটু ভিডিও নিয়ে আসো বাবা, আসো। আসলে পুরো পুজোতে তো বেশ লম্বা ছুটি কাটিয়েছে, স্কুলে যায়নি, তাই আর কি তাদের মধ্যে সাক্ষাৎকার হয়নি। তাই হয়তো দুজন দুজনকে চিনতে পারছিল না, তাই হ্যান্ডশেক করতে গিয়ে হেজিটেট হচ্ছিল। সেখানেই আবার এক পাড়ার দিদির সাথে দেখা। কিছুদিন আগে দিদির বাড়িতে গিয়ে টুবুবাবু খেলাধুলো করে এসেছিল, তবে ফ্রেন্ডকে পেয়ে সেই দিদির দিকে তাকানোর সময় কোথায় তার। পুজোতে বাইরে কোথাও যেতে হয় না, তোমাদের তো বলেইছি আমাদের পাড়ায় এবং পাড়ার আশেপাশে অনেক সুন্দর ঠাকুর হয়। কালী পুজোতেও কম যায় কিসের। পাড়ার প্যান্ডেলে ওই বন্ধুর সাথে দিদির সাথে সাক্ষাৎ করে টুবুবাবুকে নিয়ে চলে গেছিলাম আমাদের গড়িয়া মহাশ্মশান কালী মন্দিরে। দীপাবলির রাতে বাইরেটা যেন অন্যরকম লাগে দেখতে, চারদিকে আলোয় রোশনায় ছড়াছড়ি। আর সবাই বলে জানো তো, গড়িয়ার শ্মশান কালী নাকি ভীষণ জাগ্রত, তাই সবাই এসে ভিড় জমায় পুজোর দিন বা পুজোর পরের দিন। তবে আমি তো পুজোর দিনই টুবুবাবুকে নিয়ে যাই মায়ের সাথে সাক্ষাৎ করব বলে। জানো তো, বেশ ঘুরে ঘুরে এবার লাইন দিয়ে মায়ের দর্শন করতে যেতে হয়েছিল। অন্য বছর এত লাইন যদিও দিতে হতো না। আর ছেলের কাণ্ড দেখো, সে মায়ের কোল থেকে কিছুতেই নামবে না, ওকে কোলে নিয়ে নিয়েই ভিডিও শুট করতে হয়েছিল, জানো তো। আচ্ছা, কি বলবো জানি না, কি অপূর্ব দেখতে লাগছিল মায়ের মুখখানা। দেখে শরীর মন দুটোই শান্ত হয়ে গেছিল। যেহেতু শ্মশানকালী, তাই মায়ের মুখখানা একটু উগ্রই রেখেছে, তবে দেখতে কিন্তু ভীষণ ভয়ঙ্কর যে লেগেছে সেরকম কোনো ব্যাপার না। কি ভিড় জমেছিল পুজো শুরু হওয়ার আগ থেকে, সন্ধে থেকে। এখানে হলো শিবের মন্দির। টুবুকে নিয়ে বাবার দর্শন করতে ছুটেছিলাম, সেখানেও দেখি হাজার লোকের সমাগম। টুবুকে নিয়ে বাবার দর্শন করে চলে গেছিলাম পাড়ার মণ্ডপে। পাড়ার মণ্ডপে গিয়ে টুবুবাবু কিছুক্ষণ খেলাধুলো করে নিয়েছিল, দেন চলে গেছিলাম বাড়িতে। পাড়ার মণ্ডপে গিয়ে দেখি তখনও লোকজনের ভিড় হয়নি। এসে টুবুবাবুকে সাথে নিয়ে কিছু বাজি ফাটাতে লেগে পড়েছিলাম। আসলে টুবুবাবু গত বছর অতটা ভালো বুঝতে পারেনি, তবে এই বছর যেহেতু অনেকটাই বুঝতে শিখেছে, সে ভীষণ এনজয় করছিল। প্রথম দিকে যদিও ভয় পাচ্ছিল, তবে পরের দিকে বেশ এনজয় করছিল। ভেবেছিলাম এই দিন আর ফাটাবো না, পরের দিনই বাজি ফাটাবো। তবে যেহেতু হাজবেন্ডের পরের দিন অফিস রয়েছে, বাড়িতে ফিরতে ফিরতে তো রাত হয়ে যেত, তাই আর কি কয়েকটা বাজি ফাটিয়ে নিয়েছিলাম। জানো তো, বেশ কয়েকটা বাজিতে না ভীষণ লস খেয়েছিলাম। আসলে বাজিগুলো ফাটেইনি, তাই আর কি টুবুর বাবার মুডটা একটু খারাপ হয়ে গেছিল। তবে টুবু বাবু আর মাম্মাম কিন্তু বেশ এনজয় করেছিল। ঠাকুর দেখতে বেরোনোর আগেই রান্নাটা সেরে রেখেছিলাম। দেন এসে টুবুবাবুকে ওই লাউ ডাল আলু সেদ্ধ মাখা করে রাতের ডিনার করিয়ে দিয়েছিলাম। টুবুবাবুকে খাইয়ে আমাদের ডিনারটাও সেরে নিয়েছিলাম। ঘুরে ঘুরে ঠাকুর দেখা, বাজি ফাটানো সব কিছু মিলিয়ে টুবুবাবু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল,
তাই জন্য আর কি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন। ওই সন্ধ্যের পর টুকুবাবু আবার বায়না জুড়েছে সে নাকি বাজি ফাটাবে। আসলে চারদিকে বাজির শব্দ শুনতে পাচ্ছিল, তাই মাম্মামের কাছে বায়না জুড়ে গেছিল। তার বায়না আবদার মেটানোর জন্য তাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজি ফাটাতে। ওই আর কি তারাবাতি, রং মশাল এইসব। আসলে খুব হেভি বাজি ফাটাতে না আমি কখনোই পছন্দ করতাম না। তার উপর টুকুবাবু তো এখনো ভীষণ ছোট, তাই আর কি এইসব বাজি ফাটিয়ে টুকুবাবুর সাথে এনজয় করে পুজোটা কাটিয়েছিলাম। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।